এসেছি প্রভু তোমার চরণে এসেছি তব প্রেমে আমার বেঁধেছ হৃদয় আমায় তব প্রেমে আমার বেঁধেছ হৃদয় আমায় দিয়েছ আশিস তোমার আমার মনের মতো আমার মনের মতো প্রভু তোমার চরণে এসেছি এই শুভক্ষণে আমি এসেছি প্রভু তোমার চরণে এসেছি। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধারণ কালের 33 রবিবারে আমরা প্রবেশ করি। এরপরে আমরা খ্রিস্ট যিশুর রাজ্যত্ব পার্বণ পালন করব, পরে আগমন কালে প্রবেশ করি। সাধারণ কালে আজকে 33 রবিবারে প্রভুর কাছে আমরা প্রার্থনা করি, আমাদের নিবেদন সমর্পণ করি, আমাদের দেশের জন্য, সকল মানব জাতির জন্য, আমাদের প্রিয়জন পরিবার সকলের স্মরণ করি, আমাদের প্রার্থনা নিবেদন স্মরণ করি, পিটিশনদের স্মরণ করি, আমাদের সমস্ত নিবেদন বেদিতে সমর্পণ করে আমরা কুটুম্ব পরিবার প্রিয়জন তাদেরকে আমরা প্রার্থনা শুরু করি। এই প্রভাতের এই মিশা আরাধনা শান্তির সংকল্প করি আমি, অমঙ্গলের নয়। তোমরা আমায় ডাকলে তোমাদের সাড়া দেব, সর্বস্থানে বন্দি দশা থেকে তোমাদের করব উদ্ধার। শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, প্রভু ভোজের অনুষ্ঠান করার আগে এসো আমরা আমাদের দৈনন্দিন আচার আচরণ যাচাই করি, যা কিছু দোষ করেছে তা স্বীকার করে ঈশ্বর ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, এ পাপীরে করুণা করো।
করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রিয়জনেরা, আজ রবিবার, প্রভুর দিন, আনন্দের দিন, মিলনের দিন। এসো আমরা এক খণ্ড হয়ে স্বর্গাধিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যীশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয় গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকের জয়, সরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষশাবক নাথ পিতার তনয়। ওহে বিশ্ব পাপহর করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয়। আমেন, আমেন, আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে অতীত বর্তমান ভবিষ্যৎকালের অধীশ্বর, হে মানব ঐতিহাস যাত্রার পরিচালক, আমরা আগুল হৃদয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনে প্রতীক্ষায় রয়েছি। কখন ফিরে এসে তিনি আমাদের চোখ থেকে সমস্ত অশ্রুজল মুছিয়ে দেবেন। কখন উদিত হবে সেই দিন, যখন আর থাকবে না মৃত্যু, থাকবে না আর শোক, আর্তনাদ, দুঃখ, যন্ত্রণা। হে পরম বিশ্বস্ত পিতা, প্রভু যীশু যতদিন না আসবেন, আমাদের প্রাণে সেই শক্তি জাগিয়ে রাখো, আমরা যেন সংসার তাপ সহিতে পারি, তোমার কাজ শিরে বইতে পারি। সংকটের সময়ে যেন আমাদের খ্রিস্ট বিশ্বাস অটল রাখতে পারি, সকল ভয় ভীতি থেকে মুক্ত হয়ে তোমার অভয়ে আশ্রয়ে থাকতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর সেই দিনে উদিত হবে ত্রাতা সূর্য। প্রথম পাঠ, প্রবক্তা মালাখির গ্রন্থ, 3 অধ্যায় 19 থেকে 20 পদ। জেনে রাখো, এখন এগিয়ে আসছে সেই দিনটি, অগ্নিকুণ্ডের মতো গগনে সেই দিনটি। তখন যত দাম্ভিক আর যত অপকর্মা, তাদের সকলেরই দশা হবে যেন খড়কুটোরই মতো। ওই যে দিনটি আসছে, সেই দিনটি তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। না রাখবে তাদের শিকড়, না রাখবে কোনো ডালপালা। এ কথা বলছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। কিন্তু তোমরা যারা আমার নাম সম্ভ্রম করো, তোমাদের জন্যে তখন উদিত হবে ত্রাতা সূর্য, নিরাময়ের আলোক শক্তি নিয়ে।
এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু তোমার আদেশ পালন করা এই জীবনের সার, তোমার সেবায় রয়েছে তার লক্ষ কোটি হাত। প্রভু তোমার আদেশ পালন করা এই জীবনের সার, তোমার সেবায় রয়েছে তার লক্ষ কোটি হাত। চলার পথে পথে ওটাই তোমার ভয় বাণী, দূর করে দেয় সকল ব্যথা কলুষতার গ্লানি। চলার পথে পথে ওটাই তোমার ভয় বাণী, দূর করে দেয় সকল ব্যথা কলুষতার গ্লানি। জীবন থেকে দেয় সরিয়ে দুঃখের যতরা। প্রভু তোমার আদেশ পালন করা এই জীবনের সার, তোমার সেবায় রয়েছে তাই লক্ষ কোটি হাত। দ্বিতীয় শাস্ত্র পাঠ। থেসলোনিকীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র, 3 অধ্যায় 7 থেকে 12 পদ। পাঠের সারাংশ: নিরলসভাবে কাজ করাই আমাদের কর্তব্য। প্রিয়জনেরা, তোমরা নিজেরাই তো জানো কেমন ভাবে আমাদের মতো তোমাদের জীবন কাটানো উচিত। তোমাদের কাছে থাকতে আমরা তো কখনো কোনো রকম অলসতা করিনি, কাউকে দাম না দিয়ে তার কাছ থেকে খাবারও নেইনি কখনো, বরং বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই সেই সময় দিনরাত কাজ করেছিলাম আমরা, যাতে তোমাদের কারো গলাঘর গ্রহ না হয়। অবশ্যই আমাদের ভরণ পোষণ ভার আমরা যে তোমাদের হাতে তুলে দিতে পারতাম না তা নয়, তবে আমরা চেয়েছিলাম আমরা নিজেরাই তোমাদের সামনে এমন এক দৃষ্টান্ত হয়ে উঠব যা তোমরা অনুসরণ করতে পারবে। তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন তোমাদের এই নির্দেশ দিয়েছিলাম, যে কাজ করতে চাইবে না সে খেতেও পাবে না। কিন্তু এখন আমরা খবর পাচ্ছি তোমাদের মধ্যে নাকি এমন কয়েকজন আছে যারা অলসতায় দিন কাটাচ্ছে, নিজেরাই কিছুই করছে না, অথচ পরের ব্যাপারে নাক গলিয়ে বেড়াচ্ছে। ওদের আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ দিচ্ছি, একান্তভাবেই বলছি, ওরা যেন শান্তি স্থির হয়ে নিজেদের কাজকর্ম করে আর এইভাবে নিজেদের অন্ন সংস্থান নিজেরাই করে নেই। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। বাণী বন্দনা।
শুভ তার নামে এসো, মঙ্গলময় শুভ তার নামে এসো, জগতে প্রচার করি যিশু ভগবানের মহিমা, এসো কীর্তন করি যিশুর জয়, যিশুর জয়, যিশুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। প্রভু যিশুর জন্য শিষ্যদের বহু বিরোধিতার মুখে পড়তে হবে। তাদের ধর্মনিষ্ঠায় তাদের রক্ষা করবে। অধ্যায় 21, 5-19। একদিন যিশুর কয়েকজন শিষ্য মন্দিরের সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাত্রে তার মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। তখন যিশু বললেন, তোমরা এই যে সব জিনিস আজ মুক্ত হয়ে দেখছ, এমন এক সময় আসবে যখন একটা পাত্রের উপর আর একটা পাত্র এখানে থাকতে দেওয়া হবে না। সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওইসব ঘটনা কবে ঘটবে গুরু? কোন লক্ষণ দেখেই বা বুঝব সবকিছু ঘটতে চলেছে? তিনি উত্তর দিলেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কারো কথায় ভুলো না যেন, কেননা আমার নাম নিয়ে অনেকে তো আসবেই আর বলবে আমি তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে। তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে, তোমরা তখন ভয় পেও না যেন। ওসব অবশ্য আগে ঘটবেই, কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ মহামারী দেখা দেবে। আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, আশ্চর্যজনক অলৌকিক নিদর্শন। তবে ওই সব কিছু ঘটবার আগে লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে, নির্যাতন করবে। তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষের হাতে, পুরে দেবে কারাগারে। তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজ্য ও শাসনকর্তারই দরবারে। এই সব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই। আর তাতে তোমরা তো সত্যের সবককে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে, তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না। কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব, যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো চুক্তি দেখাতেও পারবে না। সেদিন কিন্তু তোমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাদের শত্রুর হাতে তুলে দেবে। এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার জন্যে তোমরা
হয়ে উঠবে সকলের ঘৃণার পাত্র, কিন্তু তবুও তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। তখন তোমাদের কর্তব্য নিষ্ঠায় তোমাদের রক্ষা করবে। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। প্রিয়জনেরা, এই সময়ে ঠিকই এই বাণীগুলো আমরা শুনছি, কারণ এই সময়ে আমরা জানি জগতে কত দুর্ঘটনা, কত যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামার কথা আমরা শুনতে পারি। বোম ব্লাস্ট এদিক ওদিকে, অথবা যুদ্ধ, হত্যা, কতজনকে মেরে ফেলা হয়। মহামারী একটা আসলো, করোনা, আর কতটা বাকি আছে। আমরা ভূমিকম্পের কথাও দেখতে পাচ্ছি। যিশু বললেন এগুলো প্রারম্ভই মাত্র, এগুলো প্রারম্ভ মাত্র, সমাপ্তি নয়। আরো আরো ঘটনাগুলো ঘটবে যিশুর দ্বিতীয় আগমনের আগে। কখন এই আগমন হবে তা কেউই জানতে পারবে না, কেউ তোমাদের জন্য না ভোলায় যিশু বললেন। কারণ ওই দিনগুলিতে অনেক লোক এসে আমি যীশু খ্রিস্ট, আমি সেই বলে অনেক নকল যিশুরাও দেখা দেবে, অনেক অলৌকিক কাজ করবে, অনেক অলৌকিক কাজে ওই জোরে ওরা মানুষকে ফলাবে। তার জন্য ঈশ্বর সতর্ক হয়ে বলেছেন, সাবধান থাকো, কারণ এই দিনগুলি আসবেই। যখন তারা যিশুকে দেখালো জেরুসালেম মন্দিরের সম্বন্ধে, তখন যিশুকে বললেন, ও তোমরা দেখছো মুক্ত হয়ে জেরুসালেম মন্দিরের অবস্থা, খুব সুন্দর পাথরে সাজানো, সব ঠিকঠাক। যিশু বললেন, এমন দিনগুলি আসছে তখন একটা পাথরের উপর আর একটা পাথর থাকবে না। যিশু এই ভবিষ্যবাণী দিয়েছেন। আপনারা মনে করছে এই ভবিষ্যবাণী পূর্ণ হলো কখন জানো? যিশু ভবিষ্যবাণী পূর্ণ হলো খ্রিস্টাব্দ 70 সালে। রোমা সাম্রাজ্য এসে জেরুসালেম মন্দির ভূমিসাৎ করলো, সমস্ত পাথর সহ, ফিতে বসানো পাথর সহ তুলে নিয়ে গেল, একটা পাথর নেই ওখানে। ঘটনা পূর্ণ হলো। আবার ওই মন্দির আবার পুনঃপ্রতিষ্ঠা করতে ইহুদিরা এখনো পর্যন্ত পারেনি, পারবেই না। কারণ সেখানে আলাস্কা মস্ক বানিয়েছে মুসলমানরা, সেখানে ওদের পুজো করে, সেখানে কখন জেরুসালেম মন্দির তৈরি করা হবে না। তারা চেষ্টা করছে করতে। ঈশ্বর ভবিষ্যবাণী অল্প কিছু পূর্ণ হলো, জেরুসালেমের পতন হলো, রোমা সাম্রাজ্য যখন আসলো তা শেষ করে দিল। যিশু আবার বলছেন, তোমরা সাবধান থাকো, কারণ যে কোনো সময়ে আমাদের প্রত্যাবর্তনের ডাক আসবে। তখন আমরা প্রত্যেক ব্যক্তি যিশুর সিংহাসনে দাঁড়াতে জন্য পারি। সেই সম্বন্ধে যখন আমরা শুনব, তখন এই মালাকি গ্রন্থের 3 অধ্যায় আমরা যে দুটি বাক্যটা শুনলাম, সে বাক্যটা স্মরণ করবে। এটা স্মরণ করা উচিত আছে। মালাকি গ্রন্থ অধ্যায় 3 19-20 বাক্য, সেখানে যিশু এই সতর্ক বাণী আমাদের শিখাচ্ছে। মালাকি অধ্যায় 3 19-20 সেখানে আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের বাণী। কেননা দেখো, সেই দিনটি আসছে, তা হাপরের মতোই জ্বলন্ত, মানে হচ্ছে সূর্যের তাপ বেড়ে যাবে, সূর্যের তাপ বেড়ে যাবে, তখন আমরা সহ্য করতে পারবে না। এমন টাইম আসবে, এখনই শুরু করছে, কত কত সূর্যের তাপ বেশি হচ্ছে, তাই কত কত এই বরফগুলো গলে যায়, ভূমিগুলো জলে ডুবে যেতে পারে, কখনো কোনো গ্রাম, কোনো দেশগুলো বিনাশ করতে পারে। তাই
হাপরের মতো জ্বলন্ত দর্পী অন্যায়কারী সকলে খড়কুটোর মতো হবে। আর সেই দিনটি যখন আসবে যখন তাদের পুড়িয়ে দেবে। একথা বলছে সেনাবাহিনী প্রভু। তাদের মূল বা শাখা কিচ্ছুই বাকি রাখবে না। মানে হচ্ছে এই দিনগুলি মনে হচ্ছে আমরা নিজে অনুভব করতে পারছি। আজকে অনেক পরিবারের দিকে লক্ষ্য করলে ওদের বংশ শেষ হতেই চলেছে। শাখাও নেই, মূলও নেই, শাখাও নেই, মূলও নেই, শাখাও নেই, মানে হচ্ছে বংশ শেষ করতে চলেছে। আমি আপ্রাণ চেষ্টা করে বলছি, সবাইকে সবসময় বংশবৃদ্ধি করতে চেষ্টা করো, তাহলে বংশ তোমরা চিন্তা করা সেমত আর হবে না, ধ্বংস হয়ে যাবে। আর দুষ্কর্ম করা ব্যক্তিদের সর্বনাশ ঘটবে বলেছে। যিশু নিজে বলেছিল অন্তিম দিন আসবে যখন পাপীদের জোর করা হবে, অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। এটা উপমা বলেছিল তো, উপমা যে এই ক্ষেতের উপমা, ওই গমের ক্ষেতে সামাখাস বনে চলে গেছো, সেটা সামাখাস কাটতে, না কাটবে না, অন্তিম দিন পর্যন্ত রাখতে দাও, অন্তিম দিন পর্যন্ত একসাথে রাখতে। আপনি মনে রাখবেন, অন্তিম দিন পর্যন্ত আপনার পাশে দুষ্ট ব্যক্তিরাও থাকবে, যারা চুরি করবে, অন্যায় করবে, কিন্তু ভালো ফান করবে আমি ভালো আছি। তারা মানুষের সামনে ভালো কাপড় পরে আসবে, কিন্তু অন্তরে পুরা কলঙ্ক পাপ পরা থাকবে। মানে হচ্ছে এমন এক কপট মানুষ আসবে। মনে রাখবে, তোমাদের বংশ আস্তে আস্তে বিলুপ্ত হবে। আমি এই দিনে শুনলাম সুডান নাকি দেশে খ্রিস্টানদের 25 জনকে দাঁড় করিয়ে চোখ বন্ধ করে গুলি মেরে ফেললো। 25 খ্রিস্টানদের ওরা মেরে ফেলে, দেশে সকল খ্রিস্টানদের মেরে ফেলতে চেষ্টা করছে। কিন্তু আরেকটা ঘটনা হলো যে এরা মেরে ফেলতে ফেলতে তাদের দুটো গ্রুপের মধ্যে ঝগড়া হলো, এরা গ্রুপ পরস্পরে যুদ্ধ করতে শুরু করলো শুনলাম। প্রিয়জনেরা, ধ্বংস করা ব্যক্তি ধ্বংসিত হবে। কোনো যদি ধর্ম আপনার শিক্ষাচ্ছে অন্য ব্যক্তিদের মেরে ফেললে তুমি স্বর্গ পাবে, সেই ধর্মে তুমি বিশ্বাস করবে না। যে কোনো ধর্ম প্রচার করে অন্যদের ঘৃণা করতে, সেই ধর্মে আপনি বিশ্বাস করবে না, সেই ধর্ম শিক্ষা ভালো না। খ্রিস্ট যিশু ধর্ম শিক্ষা দেখবেন, শত্রুদের ভালোবাসো, ডান গালে ছোট মারবে, ঠিক অন্য গালটা দেখাও, ক্ষমা করো, অন্যায়গুলো ক্ষমা করো, ভালোবাসো। আমরা সৎকর্ম দিয়ে কুকর্ম জয় করি, এরকম শিক্ষায়। এটা তো সত্যি শিক্ষা। কিন্তু আজকে আছে আমাদের ঘৃণা করার এমন ধর্মগুলো বাড়তে থাকে। তাই খ্রিস্টানদের মাত্র না, যাদের ওদের ধর্মে যারা নেই তাদের সকলকে মেরে ফেলার প্রস্তুতি চলছে। প্রিয়জনেরা, আমরা এক কথা জানতে হবে, সমস্ত ব্যক্তিরা নিজ নিজ কর্ম অনুযায়ী বিচার করা হবে। অনেক ভুল ধারণা, ভুল শিক্ষা মাথায় ঢুকতে দেবে না। যদি অন্যায় করলেও ভালো হবে না। তুমি অন্যায় করলে পছন্দ করা ব্যক্তি শয়তান আছে, ঈশ্বর নয়। তুমি কাউকে ঘৃণা করলে পছন্দ করা ব্যক্তি শয়তান আছে, ঈশ্বর নয়। যাই হোক, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাগুলো একদম সুন্দর। তোমরা শত্রুদের ভালোবাসো, যারা অত্যাচার করে তাদের মঙ্গল প্রার্থনা করো, ডান গালে ছোড়ো মারলে অন্য গালটা দেখাও, সৎকর্ম দিয়ে কুকর্ম জয় করতে বলেছে। সেটাই আরো কত সুন্দর। আবার যিশু বলছেন, এই পৃথিবীতে মানুষ নিজে নিজে কর্ম অনুযায়ী বিচার করা হবে, তখন সাবধান করতে বলেছে, এমনই একটা পাবে স্খলন যেন না হয়। সাধু পৌল থেসলোনিয় মণ্ডলীতে বললেন, যারা কাজ করে না ওরা খেতে হবে না। কাজ করো, খাও, কপালে খাম, পায়ে ফেলে খাবার জোগাড় করো। আমাদের স্বভাব যে চুরি করে খাওয়া, অন্যের যে জিনিসগুলো আমরা চুরি করে খাই, সেটাতে কোনো ভালো হবে না। সাধু বলছে কাজ করো। অন্যেরা অলস্য হয়ে থাকে। এই অলস্য ব্যক্তিদের বাবারে বাইবেল বলছে এরা অন্যদের বিরক্ত করবে, এরা অন্যদের বিচার করবে, অন্যদের অত্যাচার করবে, অন্যদের। সাধু বলছে তুমি তেমন কাজ বন্ধ করে নিজে হাতে কাজ করো। তারপরে সাধু বলে একটা কথা বলছে, তো আমার মনে লাগে, সে হচ্ছে
দৃষ্টান্ত। খ্রিস্টান একটা দৃষ্টান্ত পুরুষ হই, আমিও তুমিও একটা দৃষ্টান্ত পুরুষ হই। আমি তোমাদের সকলকে জিজ্ঞাসা করছি, তুমি যেমন কাজ করছো রেখা মাসি, দীপঙ্কর, তেমন কাজ তোমার ছেলে মেয়ে করলে তোমার পছন্দ হবে কিনা? তুমি যে রূপে চলছো সেই রূপে তোমার ছেলে মেয়ে করলে পছন্দ করবে কিনা? ওই রূপে তুমি বলতে পারো, আমার দৃষ্টান্তে অনুকরণ করে বলতে পারো, আমার মতো তুমি করো। সাধুবল বলছে, ইমিটেট মি, আমাকে মডেল করে দৃষ্টান্ত করে চলো। একে খ্রিস্টানের দায়িত্ব আছে, নাহলে আমরা কপট জীবন যাপন করে ব্যক্তি থাকবে, মনে একটা কথা বলে জীবনে আর একটা কথা। আজকে আমরা অনেক ব্যক্তিরা কি হচ্ছে জানো, ছেলে মেয়েদের শাসন করে অধিকারও হারিয়ে ফেলে, কারণ আমরা নিজেরাই ঠিক মতো চলছে না, দৃষ্টান্ত নেই। এটা দৃষ্টান্ত পুরুষ, দৃষ্টান্ত মডেল। আমরা যীশু খ্রিস্টকে মডেল করে চলি, ঠিক আছে? পিতা ও মাতা, তুমি তোমার ছেলে মেয়েকে মডেল। পিতা মাতারা মোবাইলে আসক্ত হয়ে ছেলে মেয়েদের মোবাইল দেখবে না বললে শুনবে? শুনবেন। পিতা মাতা যদি খারাপ ছবি দেখে ছেলে মেয়েদের খারাপ ছবি দেখবে না বললে শুনবে? শুনবে না, কারণ দৃষ্টান্ত নেই। আমাদের অনেক ব্যক্তি আমার দৃষ্টান্ত দেখাতে হবে, দৃষ্টান্ত। তবুও জীবনে কোনো ভুল হতে পারে, মানুষ সবসময় ভুলের দিকে বেশি দেখি, দৃষ্টান্ত রেখে আমরা চলে যেতে পারি। তেমন ব্যক্তি মরলেও মরবে না, মরলেও মরবে না, কারণ দৃষ্টান্ত রূপে দাঁড়াতে পারে। দৃষ্টান্ত রূপে প্রভু যীশু আমাদের একটা দৃষ্টান্ত দিয়েছে। আমিও চেষ্টা করছি আপনাদের একটা দৃষ্টান্ত দেখাতে। খ্রিস্ট যিশুর মতো জীবনযাপন করো, যিশুর পিছনে যিশুর অনুকরণ করতে আমরা সচেষ্ট হই, তাহলে আমরা মরে গেলেও আর মরব না। বলবে, আমার বাবা, আমার মা এরকম প্রার্থনা ব্যক্তি ছিল, আমার ভাই আমার এরকম ছিল, সেজন্য এটা দৃষ্টান্ত হয়ে যাবে। আমি সবসময় আমার বাবা মার কথা স্মরণ করে, কারণ এরা আমাদের অনেক দৃষ্টান্ত দিয়েছে, সেই দৃষ্টান্ত মেনে চলতে আমি চেষ্টা করছি। প্রিয়জনেরা, আমরা কাউকেও পথস্খলনের কারণ না হই, উন্নয়নের জন্য চেষ্টা করে আমাদের কথা ও কাজকর্ম। তাই বাইবেল বলছে, সতর্ক থাকো যেন শয়তানের প্রলোভনে পড়ে না যায়। সতর্ক থাকো, বি কেয়ারফুল নট টু ফল ইনটু দ্য ট্র্যাপ অফ Satan। প্রিয়জন, আমরা প্রার্থনা করি যীশু খ্রিস্টের কাছে, প্রার্থনা করি এই পূর্ণ দিনে যীশু খ্রিস্টের এই বাণীগুলো আমরা শুনি। যীশু খ্রিস্ট বলছেন সতর্ক থাকতে, সতর্ক হয়ে জীবন যাপন করি। এবং সাধুবল বলছে দৃষ্টান্ত দেখাও, দৃষ্টান্ত দেখিয়ে চলি। মালাকি গ্রন্থে বলছে, দেখো পাপীর অবস্থা শোচনীয় হবে, মরণ হবে, আগুনে পুড়ে যাওয়া হবে, তার অবস্থা পরে খারাপ হবে। সে কথা শুনে আপনারা ভয় পেতে দরকার আছে। কারণটা কি জানো? পৃথিবীতে আমরা শুধু 120 বছর মাত্র থাকি, এরপর আমরা জমি জায়গা ঘর অন্য কাউকে ছেড়ে দিয়ে চলে যাব। দেখা মাসে আপনি এখানে থাকবার এই জমি কার ছিল? অন্য কারো ছিল। ওদের আশারা আর কার ছিল? অন্য কারো ছিল। নিজে বলতে কিছু আছে? নেই। নিজে বলতে আপনি এটা সাধু হলে, পবিত্র হলে তার নিজে কিছু আছে। সাধু আঞ্জনির মতো, সাধু ডন বস্কোর মতো, সাধু ভিনসেন্ট ডি পলের মতো, সাধু মাদার তেরেসার মতো যদি আমরা কিছু করতে পারলে এটা আমাদের সম্পদ, মরণ পরে আমাদের সঙ্গে থাকবে। বাকি এসব কিছু মরণ পর্যন্ত থাকবে, মরণের পরে থাকবে না। তাই আমরা চেষ্টা করি স্বর্গে পুঁজি, স্বর্গে ধন সম্পত্তি জমিয়ে রাখতে চেষ্টা করি, স্বর্গে আমাদের ধন যেন হয়। না হলে আমরা কালী হাতে ফিরলে খুব কষ্ট হয়, স্বর্গে যেতে পারবে না। কারণ যিশু বলেছেন, তোমাদের হৃদয় যেখানে তোমার ধন সম্পদ সেখানে তোমার হৃদয় থাকবে। তার জন্য ধন যেখানে ধন সেখানে মন থাকবে, মানে হচ্ছে আমরা লাস্টে কান্নাকাটি করতে যেন না হয়। 1000 কোটি বছর বাকি আছে, সমুদ্রে কফটা জলের মতো জীবন বাকি আছে। সেটা সুন্দরভাবে আমরা পেতে হলে পৃথিবী জীবন আমরা রেডি করি। মায়ের গর্ভ পৃথিবীতে থাকার জন্য প্রস্তুতি নেই, মাতৃগর্ভে ফাইনাল কথা নেই, সেখানে প্রারম্ভ মাত্র। পৃথিবীও দ্বিতীয় গর্ভপাত্র,
সেখানে ফাইনাল কথা নেই, লাস্ট কথা নেই, অন্তিম কথা, সেখানে প্রারম্ভ মাত্র। পৃথিবীতে জন্ম হওয়া ব্যক্তি প্রস্তুতি জীবন যাপন করে স্বর্গীয় জন্মের জন্য। যিশু বলেছেন আবার নতুন জন্ম করতে হবে, স্বর্গ থেকে পবিত্র আত্মায় জন্ম নিতে হবে। নিকোদেমাসকে বললেন আবার জন্ম না নিলে স্বর্গে যাবে না। মানে যে পৃথিবীতে আমরা তৃতীয় জন্মের জন্য অপেক্ষা করছি, পবিত্র আত্মা স্নান, আত্মারই জন্ম, পবিত্র আত্মায় অভিষিক্ত হয়ে খ্রিস্ট যিশুর রোগরাজের অবকাশী হতে প্রস্তুতি করা। এই প্রার্থনা এই স্মরণ করে আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। উঠে দাঁড়াই। স্বর্গমূর্তি সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পুত্রতা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। বন্দিয়ে পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও অনন্ত জীবনেও বিশ্বাস করি। প্রিয়জনেরা, এসো আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি, তিনি সর্বদা তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তার কাছে এখন পরপর আবেদন রেখে একসঙ্গে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমেস, আমাদের পাল পুরোহিত জিতিন, অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিতগণ, ধর্মব্রতী, ধর্মপ্রচারকগণ যেন জীবনের একমাত্র লক্ষ্য পাপ ধ্বংস করে খ্রিস্টভক্তদের পাপ থেকে রক্ষা করতে পারেন, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের খ্রিস্ট ভক্ত মণ্ডলীর জন্য প্রার্থনা করে আমরা যেন কখনোই খ্রিস্টের প্রতি বিশ্বাস হারিয়ে না ফেলি, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। একে অপরের জন্য প্রার্থনা করে আমাদের জীবনের যেন একমাত্র লক্ষ্য হয়ে উঠুক অপরের মঙ্গল সাধন, তার জন্য প্রভুকে ডাকি। প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। বিশ্বের সকল মানুষ যেন প্রভুর বাণীতে কর্ণপাত করে অনুতপ্ত হয়ে এবং জীবনের শেষ দিন প্রভুর সঙ্গে মিলনের জন্য যেন প্রস্তুত হয়, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করি অনেক রোগীদের জন্য, অসুস্থ পীড়িত ব্যক্তিদের জন্য, রোমনা অন্যান্য ব্যক্তিরা সুস্থ হতে জন্য কৃপা দান করে। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট যিশুকে রাজ্য আমরা গ্রহণ করতে পারি, আমরা যেন রাজার সন্তান হয়ে রাজকুমার রাজকুমারীর মতো খ্রিস্টীয় জীবন মর্যাদার জীবন যাপন করে স্বর্গোন্মুখ জীবন যাপন করতে যেন পারি, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের নিজ পরিবার, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে সকলে বিশ্বস্ত থাকতে বিশ্বাসের এই ধন সম্পত্তি, বিশ্বাসের এই ভান্ডার হারিয়ে না ফেলে বিশুদ্ধ জীবন যাপন করতে কৃপা লাভ করে, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। অন্যান্য নিবেদনগুলো স্মরণ করি। এসো প্রার্থনা করি, স্বর্গীয় পিতা, প্রলোভনকে জয় করার জন্য আমাদের মধ্যে তোমার আর্থিক শক্তির প্রেরণার জন্য ধন্যবাদ জানাই। শক্তি দাও আমরা যেন তোমার পুত্রের প্রতি বিশ্বাস দৃঢ় করে একদিন স্বর্গের রাজ্যে চির আনন্দে মিলিত করতে পারি। এই প্রার্থনা যেন আমাদের যীশু খ্রিস্টের নামে, আমেন। মোর প্রাণ মনে তোমাকে প্রভু করেছি সমর্পণ, তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ মনে তোমাকে প্রভু করেছি সমর্পণ, তুমি এসে বসো
দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে অমন শ্যামল, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মনে তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পুণ্য পরম, এই যে অর্ঘ আমরা তোমার চরণে অর্পণ করতে চলেছি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। আমাদের শরীর আত্মা প্রাণকেও গ্রহণ করো। তার পুণ্য ফলে আমরা যেন অন্তরে গভীর ধরে ভক্তি লাভ করে শাশ্বত আনন্দ লাভের জন্যে যেন প্রস্তুত হয়ে উঠি। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। এই পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালীয় সর্বস্থানে বিশেষভাবে আজ রবিবারে প্রভুর দিনটিতে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। রবিবার দিনটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ পবিত্র, কারণ সেই দিনে খ্রিস্ট আমাদের জন্য নবীন সূর্যের মতো উদিত হয়েছেন, দূর করে দিয়েছেন মৃত্যুর অন্ধকার। আর তিনি আর কোনোদিন নিভে যাবে না এই জীবন আলো, সে সূর্যের আর হবে না অস্তগমন। রবিবার দিনটিতে পুনরুত্থিত খ্রিস্ট তার চরণে আমাদের সম্মিলিত করে আমাদের শুনিয়ে থাকেন সার বাণী, আমাদের দান করেন তার অমৃতান্ন। রবিবার দিনটি ভুলিয়ে যাবে, অস্তরবির সঙ্গে মিলিয়ে যাবে আমাদের সব আয়োজন। তুমি কিন্তু আমাদের ডেকে থাকো তোমার অনির্বাণ আলোর রাজ্যে, সেখানে আমরা অন্তবিহীন প্রভুর দিন মহা আনন্দে পালন করতে পারি। তাই হে পিতা, সকল স্বর্গদূতদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করি, নিতয় করে তোমার মহিমা গান। বিশ্বমণ্ডলের অধীশ্বর
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেখে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য ভাবময় দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। যিশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। রুটি প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি নাই আসো, হে প্রভু, তব ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবন দায় রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগে নিবেদন করে যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টি জগৎে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, ভিনসেন্ট গোমস এবং আমাদের পালপুরো যেদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সবের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলী দীপ্তিতে তাদের সকলকে ভাষিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ হবার যোগ্য করে তোলো। আমরা তাদের সে মিলিত ধর মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে, সকল বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি ও নিঃসংকটে নিরাপদ জীবন যাপন করি।
ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় কারণ কারণ রাজ্য রাজ্য পরাক্রম পরাক্রম মহিমা মহিমা যুগে 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 তোমারই। তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাবে প্রদে নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রদে দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরের শান্তি সম্ভাষণ জানায়, শান্তি হোক। শান্তি, শান্তি, শান্তি। হে বিশ্ব পাপহর ঈশ্বরের ঈশ্বর মেয়ে মেয়ে শাবক, শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের শান্তি প্রদান করো। আমরা যেন প্রভু যিশুর দেহ রক্তের অভিন্ন প্রসাদ গ্রহণ করে তার শাশ্বত সবাই করতে পারি। হে প্রভু, অযোগ্যভাবে তোমার দেহ রক্ত গ্রহণ করা অপরাধে আমাকে যেন কোনোদিন বিচারে দণ্ডিত করতে না হই, বরং তোমার অনুগ্রহে আমি এই যে প্রসাদ গ্রহণ করে যেন দেহ মনে চিরে সুস্থতা ও শান্তি লাভ করি। এ দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এ দেখো বিশ্ব পাপকর। প্রভু, আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অঞ্চলে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। দেহ রক্ত যেন শ্বাস ও জীবনে পাতে পানি হয়ে। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবারে। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবারে। যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দিবেন আমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দিবেন আমায়। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পাই সে নিতে তাহার। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পাই সে নিতে তাহার। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় এবার এবার। যিশু ডাকেন তোমায়। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা, তোমার পুত্রের আদেশ মতো তার আত্মোৎসর্গের স্মরণানুষ্ঠান পালন করে এবং তোমার মহাদান এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি। এই ধর্মক্রিয়ার শুভফলে তোমার প্রতি আমাদের ভক্তি আরও প্রতিবেশী মানুষের প্রতি আমাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে ওঠে। আমাদের বিশ্বকৃষ্ণ নামে প্রার্থনা করি, আমেন।
প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা পিতা, করো। পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তোমার আশীষ কত। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তোমার আশীষ কত। দিবাতে বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন মোদের মন্দ হতে। দিবাতে বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন মোদের মন্দ হতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে।